আচ্ছা, আপনারা আশা করি লেকচারটা দেখতে পাচ্ছেন, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। সবাই কি দেখতে জি পাচ্ছেন? জি স্যার, ওকে। দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স থেকে আসলে মূলত একটা কোশ্চেনই আমাদের জন্য যথেষ্ট, যে ম্যাট্রিক্সের ইনভার্স বলতে কি বুঝি এবং কিভাবে বের করতে হয়। সো আমরা একটা কোশ্চেনই ভালো মতো করব। তো এখানে কিছু ডেফিনেশন আছে, ডেফিনেশন গুলো পরীক্ষায় আসার মতো না। যেমন প্রথমটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা দরকার নেই। আমাদের দরকার হচ্ছে যে পরের দুটো ডেফিনেশন, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, এই দুটো ডেফিনেশন দরকার। সিঙ্গুলার ম্যাট্রিক্সকে, একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো যদি তার ডিটারমিনেন্ট ইকুয়াল 0 হয়। যেমন ডিটারমিনেন্টকে লেখা হয় এই যে লম্বা টান দিয়ে, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল 0 হলে এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার কি, যদি 0 না হয়, অর্থাৎ 0 হলে সিঙ্গুলার, 0 না হলে নন সিঙ্গুলার। এখন ডিটারমিনেন্টটা কি সেটা আমরা একটু এক্সপ্লেন করি। দেখেন, এই ধরনের ক্যালকুলেশন আপনার প্রিভিয়াসলি বিভিন্ন জায়গায় দেখে আসছেন। এটা একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট দেওয়া আছে। এর রেজাল্ট বের করার নিয়ম হচ্ছে, ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা হয় অল টাইম হচ্ছে প্রথম রো দিয়ে। হ্যাঁ, প্রথম রোতে যতটা এলিমেন্ট থাকবে ততটা ইন্ডিভিজুয়াল পার্ট হবে এই ধরনের। যেমন এখানে 3টা এলিমেন্ট থাকার জন্য 3টা পার্ট হয়েছে। তো প্রথম পার্টটা হচ্ছে, আমরা যদি ফার্স্ট এলিমেন্ট 1 কে কনসিডার করি, তাহলে 1 বরাবর রো এবং কলামে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো আমরা বাদ দিয়ে দিব। এখানে একটু খেয়াল করে দেখি, 1 বরাবর রোতে আছে 2 এবং 3, এই দুটো বাদ যাবে, এবং কলামে আছে 1 1, এই দুটো বাদ যাবে। তাহলে বাকি আছে কি, 3 4 এবং 4 3। তো 3 4 4 3 এর রেজাল্ট হচ্ছে কি 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4। মনে রাখবেন, আমরা এই যে নিচের এই লাইনটা একটু আসি, কোফ্যাক্টরিয়াল লাইনে আসি। ধরেন এটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 2/2 অর্ডারের। এর রেজাল্টটা কি করে লিখেছে দেখেন, a22 a33 মাইনাস a32 a23। অর্থাৎ যদি আমরা এই চারটে এলিমেন্ট নিয়ে একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা স্কোয়ার শেপ চিন্তা করি, তাহলে এর যেই লিডিং ডায়াগোনাল আছে তার মাল্টিপ্লিকেশন মাইনাস সেকেন্ডারি ডায়াগোনালের মাল্টিপ্লিকেশন, এভাবে লেখা আছে। তো লিডিং ডায়াগোনাল কে কি আছে, 22 a22 আছে, a33 আছে, এর গুণফল মাইনাস, এরপরে কি a23 a32। আচ্ছা, কেউ একজন জয়েন চাচ্ছে, এইবার তো চাওয়ার কথা না, এটা মেবি পার্সোনাল ইমেল দেয়। হ্যাঁ, এই যে ও জয়েন্ট আউটসাইড দ্য ইউনিভার্স, তার মানে পার্সোনাল ইমেল দিয়ে জয়েন করেছে সে। ওকে, তো বলা হচ্ছে a22 a33 মাল্টিপ্লিকেশন মাইনাস এই অপোজিট যে ডায়াগোনাল, সেই ডায়াগোনাল কি a23 এবং 32 এর গুণফল। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, আগের এলিমেন্টটা এই 3 4 এবং 4 3 কে সেম ওয়েতে মাল্টিপ্লাই করলে 3 আর 3 একসাথে গুণ হবে, মাইনাস 4 আর 4 একসাথে গুণ হবে, সেক্ষেত্রে 1 ইন্টু 9 মাইনাস 16 লিখবো আমরা। এরপরে যদি আমরা 2 বরাবর এলিমেন্ট কনসিডার করি, তো 2 বরাবর থাকে 1 এবং 2 রোতে, এবং কলামে থাকে 3 4। তো এই এই 1 2 3 আর 2 3 4 এই কয়টা বাদ গিয়ে থাকে 1 4 1 3। তো 1 এবং 3 গুণ করলে হচ্ছে 3, 1 এবং 4 গুণ করলে হচ্ছে 4, এই জন্য লেখা হয়েছে 3 মাইনাস 4। আরেকটা হচ্ছে কি, যদি আমরা এই 3 বরাবর এলিমেন্ট কনসিডার করি, রো কলাম বাদ গিয়ে থাকে হচ্ছে কি 1 3 এবং 1 4। তো 1 ইন্টু 4 গুণ করলে হচ্ছে 4, আর 1 ইন্টু 3 গুণ করলে হচ্ছে 3, যার কারণে 4 মাইনাস 3। তাহলে খেয়াল করে দেখেন, এই যে সাবট্রাকশন লিখেছে, এর সামনে 1 আছে, পরেরটার সামনে 2 আছে, তারপরটার সামনে 3 আছে, এটা একটা। এখন এর সামনে কিছু চিহ্নের পরিবর্তন আছে, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস। এখানে খেয়াল করবেন যে যদি এই এলিমেন্টটা হয় a11 পজিশনের, তাহলে হবে প্লাস। যদি হয় a12 পজিশন, তাহলে হবে মাইনাস। যদি হয় a13 পজিশন, তাহলে হবে প্লাস। অর্থাৎ এই যে এই ম্যাট্রিক্সটা একটু খেয়াল করেন, যদি পজিশনের সাফিক্সের যোগফলটা জোড় সংখ্যা হয় তাহলে হবে প্লাস, বিজোড় সংখ্যা হলে হবে মাইনাস। তাহলে 1 এবং 1 যোগ করলে 2 জোড় সংখ্যা, 1 এবং 3 যোগ করলে 4 জোড় সংখ্যা, সুতরাং এই দুটো হচ্ছে প্লাস। কিন্তু 1 2 যোগ করলে কত হয়, 3 হয়, 3 তো বিজোড় সংখ্যা, যার কারণে এটা সামনে মাইনাস দেওয়া আছে। এখন যদি আমি
এই লাইনটাকে ডিটেলস ক্যালকুলেট করি, তার মান পেয়েছি হচ্ছে -2। এটি অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট অফ এ। কোন একটা ম্যাট্রিক্স এ থাকলে তার ডিটারমিনেন্ট বের করার কৌশলটা হচ্ছে এটা। এখন কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স যদি বের করতে বলা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটার মাস্ট ডিটারমিনেন্টটা নট ইকুয়াল 0 হতে হবে। ডিটারমিনেন্ট যদি ইকুয়াল 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স থাকে না। তো আপনারা যারা ক্লাসে আছেন তারা একটু রেসপন্স করবেন যে এই যে ডিটারমিনেন্টটা বের করেছি, এখানে কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা। জি স্যার, আমার একটু আছে, এটা প্রথম দিক থেকে একটু আরেকটু বলেন স্যার, ওই সাজানোরটুকু। আচ্ছা, এখানে হচ্ছে কি, যদি আমরা এই ডিটারমিনেন্ট সলভ করতে চাই, তাহলে সবসময় খেয়াল করব ফার্স্ট রো এর এলিমেন্ট গুলো নিয়ে। ফার্স্ট রোতে এলিমেন্ট আছে কয়টা? 3টা, একটা 1, একটা 2, একটা 3। তো 1 বরাবর যদি কোনো এলিমেন্টকে আমি চুজ করি, তাহলে এই বরাবর রো কলাম বাদ গিয়ে বাকি থাকে কি 3 4 4 3। ওকে, 1 জি বরাবর রো এর এলিমেন্ট এবং কলামের এলিমেন্ট বাদ দিয়ে থাকে ফ্রি এলিমেন্ট থাকে 3 4 4 3। তো যেভাবে আছে এটাকে আমরা একটা স্কোয়ার শেপ চিন্তা করে মাল্টিপ্লাই করেছি কি 3 ইন্টু 3 -4 ইন্টু 4। একইভাবে যদি আমরা এখানে 1 না নিয়ে যদি পরেরটা 2 নিই, তো 2 বরাবর রো কলাম বাদ গিয়ে থাকে 1 4 1 3, যার গুণফল হচ্ছে 3 4। আবার যদি আমরা 3 বরাবর এলিমেন্ট নিই, তাহলে এই বরাবর রো কলাম বাদ গিয়ে থাকে কি 1 3 1 4, সুতরাং 4 3। সো এর বাকিটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন। যেমন 19 থেকে 16 মাইনাস, সুতরাং মাইনাসের 7, তার সাথে 1 গুণ করলে -7। 3 4 মাইনাসের 1, -1 আর -2 গুণ করলে প্লাসের 2। এরপরে কি 4 3 1, সো 3 ইন্টু 1 ইকুয়াল 1, ফাইনালি হচ্ছে -2। এই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। আর কেউ আছেন কোনো সমস্যা বুঝতে এখানে? স্যার ওই যে প্লাস মাইনাসের বের করে একটু বলুন স্যার। মানে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এটা ও, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস এরকম। পরেরটা প্লাস, হ্যাঁ এইভাবেই আর কি, এটাই বেসিকটা। আচ্ছা ওকে স্যার। ঠিক আছে, এটা প্লাস মাইনাস প্লাস এই স্ট্রাকচার হবে, প্রথম এলিমেন্টের জন্য প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা আবার প্লাস। এটা খেয়াল রাখবে। তাহলে এটা হচ্ছে ডিটারমিনেন্ট বের করার জন্য। এখন আমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য অ্যাডজয়েন্ট অফ এ এন্ড অলসো ফাইন্ড দ্য ইনভার্স অফ এ। তাহলে প্রথমত অ্যাডজয়েন্ট বের করতে হবে, তারপরে হচ্ছে ইনভার্স বের করতে হবে। তাহলে অ্যাডজয়েন্টটা কি সেটা আমরা একটু দেখে নিই। অ্যাডজয়েন্ট ডিপেন্ড অন কোফ্যাক্টর। কোফ্যাক্টর কাকে বলে? আমরা যে কিছুক্ষণ আগে এই যে ডিটারমিনেন্ট সলভ করেছি না, এখানে এই যে 1 বরাবর রেখে রো কলাম বাদ গিয়ে যে এলিমেন্ট 4টা পেয়েছি, এই 4টা এলিমেন্টটাই অ্যাকচুয়ালি কোফ্যাক্টরের এলিমেন্ট। কিন্তু শর্ত হচ্ছে কি, এখানে মাল্টিপ্লাই করতে হবে 1 দিয়ে, আর ওখানে কোনো মাল্টিপ্লিকেশন থাকবে না, ওখানে জাস্ট এই ডিটারমিনেন্টের গুণফল, অর্থাৎ 3 ইন্টু 3 -4 ইন্টু 4, এতটুকুই এনাফ। আবার যদি আমরা 2 বরাবর রো কলাম বাদ গিয়ে এলিমেন্ট নিই, তাহলে এখানে 2 মাল্টিপ্লাই না হয়ে 1 4 এবং 1 3 রেজাল্ট হবে। তো ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা মান বের করি হচ্ছে শুধু ফার্স্ট রো এর জন্য, বাট কোফ্যাক্টরের জন্য বা অ্যাডজয়েন্টের জন্য আমাদেরকে যতটা এলিমেন্ট থাকবে সবগুলো এলিমেন্টের জন্য বের করতে হবে। যেমন আমি যদি এই 3 3 না নিয়ে এই 4 এলিমেন্ট নিই, তাহলে এই 4 বরাবর রো কলাম বাদ গিয়ে কে কে থাকে? 4 এর রোতে এলিমেন্ট আছে 1 4 3, এই তিনটা বাদ। 4 এর কলামে আছে 2 3 4, এই তিনটাও বাদ। তাহলে বাকি আছে কি 1 3 1 4 1 3 1 4, এক্স্যাক্টলি। তাহলে এই যে 1 3 1 4 এর যে গুণফল সেটা হবে এই 4 বরাবর এই এলিমেন্টের রেজাল্ট। এখন আমরা কোফ্যাক্টরের দিকে যাই। কোফ্যাক্টরে এই যে a1 1 a1 2 এগুলোর দিকে আমরা এই মুহূর্তে যাচ্ছি না, আমরা ডিরেক্টলি কোশ্চেনের দিকে যাব। দেখেন কোশ্চেন হচ্ছে এটা, আগে আমরা যে ম্যাট্রিক্সটা লিখলাম ওইটাই কোশ্চেন। আচ্ছা একটু দেখি এটার চাইতে আর ব্যতিক্রম কোনো কোশ্চেন আছে কিনা এখানে। আচ্ছা সবই হচ্ছে একই টাইপের রেজাল্ট। তারপরে আমরা এইটা করি, এই কোশ্চেনটা সলভ করি, একটু দেখেন এটার মধ্যে কিছু এলিমেন্ট চেঞ্জ আছে। আমরা হচ্ছে কোফ্যাক্টর যখন বলবো তখন হচ্ছে এখানে যতটা এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টের এগেনস্টে একটা করে কোফ্যাক্টর আসবে। তো
এই যে 9টা এলিমেন্ট, এই 9টা এলিমেন্টকে এই যে এই ধরনের 9টা এলিমেন্টের সাথে আমরা কম্পেয়ার করব। এই যে এই ধরনের 9টা এলিমেন্টের সাথে কিভাবে? প্রথমটা হচ্ছে 1 1 1 2 1 3, এটা ফার্স্ট রো, 2 1 2 2 2 3 সেকেন্ড রো, 3 1 3 2 3 3 থার্ড রো। এই পুরো শেপটা মুখস্থ রাখবেন, কারণ এখানে যেই পজিশনে যে এলিমেন্ট দেওয়া আছে ওই এলিমেন্ট বরাবর আমাদের কোফ্যাক্টর বের করতে গেলে ওই পজিশনের যে সাফিক্স, সেই সাফিক্সের নাম্বার আমাদের প্রয়োজন। তো সেই সাফিক্সের নাম্বার হিসেবে আমি একটু বলে নিই, আপনারা খেয়াল রাখেন এই বিষয়টা। দেখেন কোফ্যাক্টর অফ 2, 2 হচ্ছে কিন্তু A11 পজিশন, আমরা আগের ম্যাট্রিক্সে দেখেছি। A11 পজিশন হচ্ছে 2, তাহলে বাকি থেকে কি 3 1 2 3, দেখেন 3 1 2 2 3 এখানে দেওয়া আছে। এরপরে -1 বরাবর, -1 কোন পজিশনের এলিমেন্ট? 1 2 পজিশনের এলিমেন্ট, সুতরাং আমরা এখানে লিখেছি ক্যাপিটাল A দেন 1 2। এই -1 বরাবর রো কলাম বাদ গিয়ে থাকে 5 1 3 3, আমরা 5 1 3 3 লিখেছি। এরপরে 1 3 পজিশনে আছে এই যে 3টা, এই 3 বরাবর রো কলাম বাদ গিয়ে থাকে 5 3 3 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 3 3 2 পাওয়া গেছে এটা। ঠিক আছে, আবার যদি আমরা 2 1 বরাবর নিই, 2 1 কোনটা? এই যে 5 বরাবর, এই 5টা হচ্ছে 2 1। তো 2 1 অর্থাৎ দ্যাট মিন্স 5 বরাবর রো কলাম বাদ গিয়ে থাকে কি কি? -1 3 2 3। তাহলে খেয়াল করে দেখি 5টা কোন বরাবর আছে? এটা 2 নম্বর রো এবং 1 নম্বর কলাম, সুতরাং A21 পজিশন। এটা A21 এ কি হওয়ার কথা? -1 3 2 3। দেখেন 2 1 এ -1 3 2 3, এক্স্যাক্টলি ওইটাই কিন্তু আছে। এরপরে 2 2 পজিশনে আছে এই 3, এই 3 বরাবর রো কলাম বাদ গিয়ে থাকে কত? 2 3 3 3। খেয়াল করে দেখেন 2 3 3 3 লেখা আছে। আবার যদি আমরা 2 3 পজিশন নিই, 2 3 তে আছে 1, তো 1 বরাবর রো কলাম বাদ গিয়ে থাকে কত? 2 -1 3 2, দেখেন 2 -1 3 2। দেন যদি আমরা 3 1 পজিশন নিই, 3 1 মানে হচ্ছে এইটা, এই লাস্টের 3টা, এটা। এই 3 1 পজিশন হলে এই বরাবর রো কলাম বাদ গিয়ে থাকে -1 3 3 1। একটু খেয়াল করে দেখেন 3 1 এ কি আছে? -1 3 3 1 আছে। এরপরে যদি আমরা 3 2 নিই, 3 2 মানে হচ্ছে 2 পজিশন, 2 পজিশনের রো কলাম বাদ গিয়ে কত থাকে? 2 3 এন্ড 5 1। তো আমরা দেখেন এখানে 2 3 5 1 ই লিখেছি কিন্তু। দেন ফাইনালি যদি আমরা এই যে 3 বরাবর লিখি, তাহলে রো কলাম বাদ গিয়ে থাকে 2 -1 5 3, দেখেন 2 -1 5 3। তো এই যে আমরা 9টা কোফ্যাক্টর লিখেছি, এই কোফ্যাক্টর লিখতে গিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। মানে এটি হচ্ছে মেন, এই অ্যাডজয়েন্ট বলি আর ইনভার্স বলি, এটাই মেন এখানে। এখানে বিষয়টা হচ্ছে এমন, আমি যে এলিমেন্টটাকে চুজ করছি ওই এলিমেন্ট বরাবর রো কলামের উপাদানগুলো সব বাদ দেব। ওই এলিমেন্ট বরাবর রোতে কে কে আছে, কলামে কে কে আছে, সব বাদ বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো যেভাবে আছে ওই সেম ওয়েতেই আমরা ডিটারমিনেন্টের মধ্যে বসিয়ে দেব। বসানোর পরে আমরা গুণ করব। কিভাবে গুণ করব? দেখেন এটা হচ্ছে একটা ছোট ডিটারমিনেন্ট, এর গুণফল কি? লিডিং ডায়াগোনাল মাইনাস সেকেন্ডারি। লিডিং হচ্ছে 3 এবং 3, সুতরাং 9। সেকেন্ডারি হচ্ছে 2 ইন্টু 1, দ্যাট মিনস 2, এবং ফর্মুলার মাইনাস। সাব ডিটারমিনেন্টের নিয়ম হচ্ছে কি? লিডিং ডায়াগোনাল মাইনাস সেকেন্ডারি ডায়াগোনাল, দিয়ে আমরা পেয়েছি 7। A12 তে গিয়ে পেয়েছি 5 1 3 3, তাহলে 5 ইন্টু 3 দ্যাট মিনস 15, 3 ইন্টু 1 হচ্ছে 3, আর মাঝখানে মাইনাস। এখন এই সামনের মাইনাসটা কি আসলে সেটা আমরা একটু খেয়াল করি। সামনের মাইনাসটা হচ্ছে এমন, যদি এই সাফিক্সের যোগফল, সাফিক্সের নিচে যে নাম্বারটা আছে কি, এটা 1 1, এটা কিন্তু 11 না বা 12 না, এই 1 1। 1 এবং 1 এর যোগফল যেহেতু জোড় সংখ্যা, সুতরাং এর সামনে একটা প্লাস হয়েছে। এই যে ডিটারমিনেন্টের সামনে 3 2 3 এর সামনে প্লাস দেওয়া হয়েছে, মানে কোনো চিহ্ন নেই। কিন্তু এ 2 1 2, 1 এবং 2 যোগ করলে হচ্ছে 3, দিস অড নাম্বার। অড নাম্বার হলে ডিটারমিনেন্টের সামনে একটা মাইনাস আসবে, এবং এই মাইনাসটা এখানেও আসছে, দেন বাই ক্যালকুলেশন -12 পেয়েছি আমরা।
আবার যদি 1 3 নিই তাহলে 5 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 3, 1 এবং 3 যোগ করলে হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং এটা পজিটিভ হবে। আবার যদি 2 1 নিই, 2 এবং 1 যোগ করলে হচ্ছে বিজোড় নাম্বার, সুতরাং এখানে সামনে মাইনাস, তাহলে মাইনাস 1 এবং 3 মিলে মাইনাস 3, 2 এবং 3 মিলে 6, ফর্মুলার মাইনাস, দেন পেয়েছি প্লাসের 9। আবার 2 3 হচ্ছে 2 2 2, 2 এবং 2 যোগ করলে হচ্ছে 4, দিস ইজ ইভেন নাম্বার, ইভেন নাম্বার হওয়ার কারণে এখানে প্লাস দিয়েছি। 2 এবং 3 মিলে 6, 3 এবং 3 মিলে 9, দেন মাইনাস 3 পেয়েছি। এরপরে 2 3 থেকে মাইনাস 2 এবং 3 যোগ করলে বিজোড় নাম্বার, সুতরাং মাইনাস, এবং 2 2 গুণ করলে 4, 3 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 3, কিন্তু ফর্মুলার একটা মাইনাস আছে। ফর্মুলাটা কি? লিডিং ডায়াগোনাল মাইনাস সেকেন্ডারি ডায়াগোনাল। তো সেকেন্ডারি ডায়াগোনাল গুণফল হচ্ছে মাইনাস 3 এবং তার সামনে মাইনাস মিলে প্লাসের 3 লিখেছি আমরা, দেন ফাইনালি মাইনাস 7। একইভাবে 3 1 3 2 এবং 3 3 আমরা এই 9টা কোফ্যাক্টরের মান পেয়েছি। আপনারা একটু বলেন এই 9টা মান বের করতে গিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি কোনো লাইনে এমন থাকে যে বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আপনারা সেটা আমাকে বলতে পারেন। আচ্ছা, যেহেতু কোনো রেসপন্স নেই, সো আমি ধরে নিলাম যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন এই যে 9টা এলিমেন্ট নিয়েছি, এই 9টা এলিমেন্টকে একটা বিশেষ ওয়েতে আমরা লিখব। কিভাবে সেটা খেয়াল করে দেখেন। A11 এটা কোন জায়গার এলিমেন্ট? ফার্স্ট রো এর এলিমেন্ট। A12 এটাও ফার্স্ট রো এর এলিমেন্ট। A13 এটাও ফার্স্ট রো এর এলিমেন্ট। তার মানে হচ্ছে A11 ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট, A12 ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট, A13 ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট। এই যে 1 1 1 2 1 3 যেহেতু রো এর এলিমেন্ট, সুতরাং এগুলোকে আমরা এই রো বরাবর লিখে দিলাম। রোতে কি কি ছিল এলিমেন্ট গুলো? 7 -12 এবং 1 ছিল। খেয়াল করে দেখি, 7 -12 1, এই তিনটে এলিমেন্টকে আমরা ফার্স্ট রোতে লিখে দিলাম। এরপরে এই 2 1 2 2 এবং 2 3 এই তিনটা সেকেন্ড রো এর এলিমেন্ট, সেকেন্ড রো এর ফার্স্ট সেকেন্ড থার্ড এলিমেন্ট, তাদেরকে আমরা সেকেন্ড বরাবর লিখেছি। দেন সিমিলারলি 3 1 3 2 3 3 এই তিনটা হচ্ছে থার্ড রো এর ফার্স্ট সেকেন্ড থার্ড, সুতরাং আমরা এটাকে থার্ড রো এতে লিখেছি। এটা লেখার পরে আমাদের কাজ হচ্ছে এর উপর ট্রান্সপোজ দিতে হবে। কেন? অ্যাডজয়েন্ট অফ এ রুলস হচ্ছে কোফ্যাক্টর গুলো অ্যাজ ইউজুয়াল পজিশনে বসানোর পরে তার ট্রান্সপোজ করে যা পাবো তার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট। তাহলে কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্সের প্রত্যেকটা পজিশনের আমরা কোফ্যাক্টর বের করেছি এবং যেই পজিশনের কোফ্যাক্টর সেই পজিশনে বসিয়েছি, বসানোর পরে পুরো সিস্টেমটার উপরে ট্রান্সপোজ দিয়েছি। ট্রান্সপোজ করে আমরা পাচ্ছি কি, ট্রান্সপোজ মানে কি, রো গুলো কলাম আকারে সাজানো হবে। তো এখানে লেফট ম্যাট্রিক্সের 3টা রো, এটা এখানে 3টা কলাম আকারে সাজায় লিখেছি আমরা। লিখে যা পেয়েছি এর নাম ট্রান্সপোজ। তাহলে কোন একটা ম্যাট্রিক্স যদি বলা হয়, সরি অ্যাডজয়েন্ট, যদি বলা হয় যে অ্যাডজয়েন্ট অফ এ সমান কি, তাহলে আমরা এই পর্যন্ত তার অ্যান্সার দেব। এটা হলো অ্যাডজয়েন্টের রেজাল্ট। এখন অ্যাডজয়েন্ট যে বুঝে তার ক্ষেত্রে কিন্তু ট্রান্সপোজটা আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনারা দেখেন অ্যাডজয়েন্টে বুঝতে কোনো সমস্যা আছে কিনা। এই প্রশ্নে ট্রান্সপোজ ইনভার্স বের করে নাই, এখানে অ্যাডজয়েন্টের সাথে দুই ধরনের মাল্টিপ্লিকেশন দেখানো হয়েছে। তো আমি ইনভার্স দেখাবো অন্য একটা কোশ্চেনে গিয়ে। এখন এই সেম ওয়েতে আমরা এই যে আগের প্রশ্নটা এবার একটু খেয়াল করি। আগের প্রশ্নটাতে আমরা এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখানে 9টা এলিমেন্টের জন্য আমরা 9টা কোফ্যাক্টর নিয়েছি, নিয়ে সেই কোফ্যাক্টর গুলোকে আমরা বসিয়ে তার ট্রান্সপোজ করে রেজাল্ট দিয়েছি। আচ্ছা, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ এটা লেখার জন্য আমরা ওই পজিশনের এলিমেন্ট গুলো বসিয়ে ট্রান্সপোজ ইউজ করতে পারি, অথবা ডিরেক্টলি ট্রান্সপোজ করে তার মান বসাইতে পারি, দুইটাই করা যেতে পারে। তো আমরা ওই প্রশ্নে মান বসিয়ে ট্রান্সপোজ করে অ্যান্সার দিয়েছি। আর এখানে কিন্তু আর ওই মান বসানো নাই, ট্রান্সপোজ করে তার অ্যান্সার দেওয়া আছে। কিভাবে সেটা? যদি এখানকার আমি ফার্স্ট 3টা এলিমেন্ট চিন্তা করি, A11 A12 A13, এটা হচ্ছে ফার্স্ট রো এর এলিমেন্ট। তো ট্রান্সপোজ করলে কি ফার্স্ট রো তো ফার্স্ট কলাম হয়ে যায়। এই জন্য -7 1 1 এটা দেখেন ফার্স্ট কলামে চলে আসছে। এরপরে
21 22 23 এটা হচ্ছে সেকেন্ড রো এর এলিমেন্ট, সেকেন্ড রো ট্রান্সপোজ করলে সেকেন্ড কলাম হয়ে যায়, এবং ফাইনালি 31 32 33 থার্ড রো এর এলিমেন্ট ট্রান্সপোজ করলে থার্ড কলাম হয়ে যায়। সো এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এখন যদি ইনভার্স বলে, ইনভার্সের ফর্মুলা হচ্ছে এই যে এটা, এ ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড ডিটারমিনেন্ট অফ এ। তো আমি তো অলরেডি অ্যাডজয়েন্ট বের করেছি, এখন আমাদের ডিটারমিনেন্ট দরকার। ডিটারমিনেন্টের নিয়ম কি, এই গিভেন যে ম্যাট্রিক্স এ ছিল সেই ম্যাট্রিক্সটার উপরে আমি একটা লম্বা টান দিয়ে ডিটারমিনেন্ট চিহ্ন দিয়েছি, দিয়ে অ্যাজ ইউজুয়াল এই যে আগের যে প্রশ্নটা আমরা করেছি এখানে, এই যে গুণফলটা করেছি, এই গুণফলের মতো করে আমরা এখানে ডিটারমিনেন্টের মান পেয়েছি হচ্ছে -2। তাহলে এই -2টা বেসিক্যালি এই ম্যাট্রিক্সের নিচে ডিভাইড আকারে বসার কথা, কিন্তু ম্যাট্রিক্সকে কোন একটা নাম্বার দিয়ে নর্মালি ডিভাইড করা যায় না, দেখতে একটু অড লাগে, যার কারণে ওই ডিভাইডটাকে আমরা মাল্টিপ্লিকেশন ফর্মে 1/ডিভাইড ফর্মে লিখি। যেমন এইটা ম্যাট্রিক্স ডিভাইড বাই -2 না লিখে -1/2 ইন্টু ম্যাট্রিক্স লিখেছি, এটি হচ্ছে ইনভার্স। কোন একটা ম্যাট্রিক্স থাকলে, স্কোয়ার ম্যাট্রিক্স থাকলে তার ইনভার্স বের করার জন্য এইটা হচ্ছে কৌশল। এখন এই পুরো চ্যাপ্টারের জন্য আপনাদের এই একটা কোশ্চেনই কিন্তু এনাফ, যে ম্যাট্রিক্স থাকলে তার ইনভার্স বের করা যায় কিভাবে। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন বলতে পারেন। যারা ক্লাসে আছেন তারা অ্যাজ ইউজুয়াল আপনারা এখানে চ্যাট বক্সে আপনাদের আইডি গুলো দিয়ে দেন, এবং যারা যে সেকশনে আছেন শেয়ার আপনারা আগের মতো করে নিয়ে আমাকে একটু দিয়ে দিবেন। কেউ কি আছেন এখানে ইনভার্স অ্যাডজয়েন্ট বুঝি নাই? এই ইনভার্স থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। আপনাদের রেসপন্স রেটটা কম আজকে, হ্যাঁ। কম্বাইন কম্বাইন কোশ্চেন থাকবে। হ্যাঁ, কোশ্চেন অবশ্যই কম্বাইন থাকবে। আচ্ছা, প্রথমে আমরা বলেন হ্যাঁ, কি বুঝি নাই? ইনভার্সের যে লাস্টের টুকু ওইটা আরেকবার একটু বলেন। ইনভার্সের জন্য লাস্টে যেটা আমাদের ফর্মুলা, আমরা জানি এ ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট তো অলরেডি আমরা বের করেছি কিছুক্ষণ আগেই, এবং ডিটারমিনেন্ট এ এটাও আমরা কিছুক্ষণ আগেই বের করার কৌশলটা দেখেছি। তো সেই হিসেবে পেয়েছি ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে -2। অ্যাডজয়েন্টকে যেহেতু -2 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে, যার কারণে আমরা ভাগটা না করে তাকে মাল্টিপ্লাই ফর্মে দেখিয়েছি। সেটা কিভাবে, -1/2 ইন্টু ম্যাট্রিক্স আকারে লিখেছি। এটাই হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে কারো? নেই, ওকে। তাহলে আপনারা একটু ভালো মতো এটা বাসায় করে নিন। হ্যাঁ, এরপরে আমরা ওই যে আগের যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটার বাকি অংশটা একটু দেখব। দেখেন কোশ্চেনটা ছিল এমন, ইফ এ দেন ভেরিফাই এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ ইন্টু এ, ডিটারমিনেন্ট এ ইন্টু আই, তিনটা ইকুয়েশন। এখানে কি বলেছে, অ্যাডজয়েন্ট এ কে এ দিয়ে গুণ করতে হবে, কখন এ আগে হবে একবার, এ পরে হবে একবার, নরমালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এরপরে কি ডিটারমিনেন্ট এ এর সাথে আই মাল্টিপ্লিকেশন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট হচ্ছে এইটা। তো অ্যাডজয়েন্ট হোক আর যেই হোক, এটা তো আসলে ন্যাচারালি একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এ ম্যাট্রিক্স আগে দিই এবং তারপরে অ্যাডজয়েন্ট দিই, তাহলে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনে অ্যাজ ইউজুয়াল আমরা যা শিখেছি সেই স্ট্রাকচার করে আমরা মান পেয়েছি হচ্ছে এই যে এইটা। এখন অ্যাডজয়েন্ট এ আগে আর ম্যাট্রিক্স এ পরে দিয়ে আমরা আবার গুণ করেছি আগের মতো করে, গুণ করে আমরা পেয়েছি হচ্ছে এইটা। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এ আগে দিয়ে গুণ করে এবং পরে দিয়ে গুণ করে দুটোরই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট সেম আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলেছে, ডিটারমিনেন্ট এ ইন্টু আই। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা বের করব কিভাবে? আমরা অলরেডি প্রিভিয়াস যে দুটো কোশ্চেন করলাম সেখানে ডিটারমিনেন্ট বের করেছি, ডিটারমিনেন্ট করে পেয়েছি এখানে 29,
এন্ড 29 দিয়ে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সকে গুণ করি, সব এলিমেন্টকে গুণ করলে এই লিডিং ডায়াগোনালটা হয়ে যাবে 29 আর বাকিগুলো হয়ে যাবে 0। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা টার্ম তিনটা ইকুয়াল, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ এবং ডিটারমিনেন্ট এ ইন্টু আই তিনটা ইকুয়াল। তো আপনারা এই শীট থেকে এই দুটা প্রশ্ন খুব ভালো মতো প্র্যাকটিস করবেন, সলভ কোশ্চেন দুটা প্র্যাকটিস করে এখানে হোমওয়ার্ক বেশ অনেক কয়টা প্রশ্ন, 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন দরকার নেই, মোটামুটি এখান থেকে 2-3টা প্রশ্ন আপনারা প্র্যাকটিস করবেন এবং সেটা অ্যাসাইনমেন্টের জন্য প্র্যাকটিস করবেন। 1 থেকে 6 এর মধ্যে 2 থেকে 3টা কোশ্চেন হাতে কলমে প্র্যাকটিস করবেন, যেন অ্যাসাইনমেন্ট আকারেও লিখতে পারেন, আবার একই সাথে আপনার এই চ্যাপ্টারের প্রবলেমগুলোর জন্য সেটা রিমুভ করা যায়। এই অ্যাডজয়েন্ট ইনভার্স থেকে একটা প্রশ্ন থাকবে, এটা মাথায় রাখবেন, রেখে আমরা সামনের দিকে যাব। আচ্ছা, এখন নতুন কন্টেন্টের দিকে যাওয়ার আগে আমি যেটা শুরুতেই বলেছিলাম, প্রিভিয়াস থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা আজকে 7 নাম্বার লেকচার দেখলাম, এর আগে আরো 6টা লেকচার হয়ে গেছে, আর পরবর্তীতে আমাদের আরো বেশ কিছু লেকচার আছে, তবে যেটা যেটা পসিবল সেই লেকচারগুলো পড়বো। তবে মূলত আমরা এর পরের যে লেকচার সেটা হচ্ছে মেবি 8-9 একটা লেকচার, এর পরেরটা হচ্ছে 8-9 পর 10-11, আমরা এই যে 11 পর্যন্ত পড়বো। এর পরের লেকচার যেগুলো আছে সেগুলো মিড টার্মে আর দেখবো না। তাহলে বেসিক্যালি আমাদের আর দুটো শীট পড়তে বাকি আছে, একটা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এই দুটো শীট পড়বো, বাকি যেগুলো আছে ওগুলো ফাইনালের সাথে আমরা প্রয়োজনীয়তা অ্যাড করে দিব। ঠিক আছে, তো আপনাদের আজকের ক্লাসটা আমি হচ্ছে অ্যাডভান্স আগামী বুধবারের যে অনলাইন সেই ক্লাসটা নিয়ে নিলাম, আর আগামী ফ্রাইডেতে আমাদের অনলাইন না অফলাইন আমরা জানি না। হ্যাঁ, যদি অফলাইন হয় আমার ক্লাসটা হবে না ওই দিন আমি থাকবো না। আর যদি অনলাইন হয় তাহলে অনলাইনটা আমরা ওই ফ্রাইডেতে নেব না, কিন্তু অন্য কোনো একদিন, সেটা স্যাটারডে হতে পারে বা সানডে হতে পারে, সেটা আপনারা একটু স্পেসিফিক ডে একটু চিন্তা করে বলেন এখানে কখন ক্লাসটা করা যায়। আর টাইম অ্যাজ ইউজুয়াল আমরা এই 9টা টাইমেই করি, স্যার নেক্সট যদিও ফ্রাইডে আমি কি মাঝে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে কিনা? নেক্সট ফ্রাইডেতে কিন্তু হচ্ছে আবার ইজতেমা, দেন হচ্ছে শবে বরাত, একটা ইস্যু আছে শবে কিন্তু স্যার। বরাতের বন্ধটা পড়েছে যতটুকু জানি আমি শনিবারে। না মানে তাহলে স্যার ইজতেমা তো আছে স্যার ফ্রাইডেতে, এটা ইস্যু আছে কিনা হ্যাঁ, গতবার? এটা কিন্তু ইস্যু হওয়ার এই সম্ভাবনা আছে, কারণ হচ্ছে এই এইটা যে হচ্ছে আমাদের কি যে ইজতেমা তো গেল একটা, ওই টাইমে তো স্যার হচ্ছে আমাদের ক্লাসটা নেওয়া হয়নি, অনলাইন বেস হ্যাঁ নেওয়া হয়েছিল আর কি। ওই ইস্যুটা হবে হ্যাঁ কিনা স্যার, ক্রিয়েট হবে কিনা? এইটা এইটা আমি শিওর না, এটা ঘোষণা না দেওয়া পর্যন্ত বলা ঠিক হবে না আমার। হ্যাঁ, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে অনলাইন হওয়ার পসিবিলিটি বেশি, কিন্তু আচ্ছা এটা আচ্ছা আচ্ছা। ঘোষণা না আসা পর্যন্ত এটা বলতে পারবো না, আমি এটা বলা স্যার ঠিকও যদি হবে না। এভাবে কোনো কিছু মনে হয় একটু আমাদেরকে আর্লি জানালে ভালো হয় স্যার, অনেকে বাড়ি যাবে তো এটা বাড়ির না, জন্য। এটা অফিসিয়ালি জানাবে হয়তো আগামী কালকে মঙ্গলবার বুধবারের দিকে হয়তো এই মেসেজটা পাওয়ার সম্ভাবনা আছে, যাক, আল্লাহ ইভেন ভরসা, আগামী আল্লাহ ভরসা। কালকেও দিতে পারে। ওকে স্যার, ওকে আমি শিওর ওকে। না, হ্যাঁ, তবে এটা অনলাইন হোক আর অফলাইন হোক ফ্রাইডের ক্লাসটা আমি নিব না। ফ্রাইডের ক্লাসটা হচ্ছে স্যাটারডে সানডে বা আগামী উইকে যেদিন আপনাদের ইচ্ছা। ওকে স্যার, আমরা ডিসকাস করে এটা নিয়ে নেব, প্রবলেম নাই স্যার। আপনার আপনি এবং মিরাজ 2 সেকশন থেকে আপনারা একটু কমিউনিকেট করে আগামী উইকে ওকে রাত্রি 9টার দিকে যেদিন আপনাদের পছন্দ ওকে আপনারা ওকে একটা ওকে দিনে ওকে স্যার, ওকে আমাকে জানাইলে আমি নিয়ে নেব, সমস্যা নাই সেটা। ওকে। ঠিক আছে, ঠিক মিরাজ আছে। ভাই আমার সাথে আ- যোগাযোগ করেন, আমরা হচ্ছে একসাথে করে এটা নেগোসিয়েশন করে নেব, না প্যারা নেই। আর আরেকটা হচ্ছে যে এই লেকচার 7 পর্যন্ত কিন্তু আপনাদের অলমোস্ট ম্যাক্সিমাম জিনিস পড়ানো হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। আর আর টপিক বাকি আছে। আমরা যদিও আমাদের 14টা লেকচার, আমরা 14 পর্যন্ত যাব না, আপনাদের অনেকেরই একটু পিছু টান আছে, এই জিনিসগুলো বুঝতে সমস্যা হচ্ছে, এটা আমিও ফিল করছি, হয়তো কেউ বলছে কেউ বলছে না। তো সেই ক্ষেত্রে সবগুলো লেকচার পড়াইতে গেলে হয়তো এমন হতে পারে যে প্রবলেম হতে পারে তাদের। ঠিক আছে, সেটা তো তো সেটা তো যার অবশ্যই কারণে, স্যার। হ্যাঁ, তো যার কারণে আমি 11 লেকচার পর্যন্ত পড়াবো, আর বাকি যে 2টা লেকচার থাকবে সেটা আমরা ফাইনালের সাথে অ্যাড করে দেবো। তো 11 হিসেবে আমাদের আর বাকি আছে 2টা শীট, তো 2টা শীটের জন্য 3টা ক্লাস এনাফ। ওকে স্যার। আমরা অনলাইন স্যার বলে অফলাইন বলে 3টা ক্লাসই এনাফ। হ্যাঁ মিরাজ বলেন। তাহলে স্যার আমাদের
আপনি গত সপ্তাহে মনে হয় বলছিলেন যে এই সোমবার নিবেন শুক্রবারের মেকআপটা, তাহলে বুধবার হচ্ছে না? বুধবারেরটা আজকে নিলেন স্যার নাকি? এটা সোমবার এবং বুধবার বুধবার এটা হচ্ছে ফ্রাইডে, আর হচ্ছে বুধবারেরটা স্যার এটা নিয়ে নিল আর কি। এটা হচ্ছে আর ফ্রাইডেটা হচ্ছে নেক্সট কোনো একদিন নিয়ে নিবে স্যার। কোনো একদিন, হ্যাঁ রাইট। আমি বুধবারেরটা অ্যাডভান্স নিলাম, আর শুক্রবারেরটা হচ্ছে আপনারা আগামী উইকে কোন দিন করতে চান আমাকে জানাবেন। আমি রাত্রি 9টার দিকে একদিন একটা ক্লাস নিয়ে নিব। ওকে স্যার। সেটা আপনারা দুইজন শেয়ার আপনাদের ব্যাচের সাথে কথা বলে, আমার মনে হয় রাত্রি 9টাতে সমস্যা হওয়ার কথা না কারোই। তারপর একটা ডে ফিক্সড করে আমাকে জানাবেন, তাহলেই হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আগামী ক্লাসে আসার আগে আপনারা এই লেকচার 7 পর্যন্ত একটু পড়ে আসবেন, দেখে আসবেন। এখনকার আমাদের ক্লাসগুলো যা হবে সবই আসলে রিভাইজ ক্লাসের মধ্যে পড়বে। আমি কিছু রিভাইজ দিব আর কিছু নতুন কন্টেন্ট দেখাবো। তো ওকে, আমি লিভ নিয়ে নিলাম। হ্যাঁ, আপনারা আপনাদের It's 10 অ্যাটেন্ডেন্স গুলো o'clock. নিয়ে যেভাবে বরাবর দেন সেভাবে আমাকে দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।